কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা হলো জিওগ্রাফি মেজরের। তো তোমাদের কোয়েশ্চেন পেপারটা আলোচনা করব। কোয়েশ্চেন পেপার কেমন হয়েছে, কতটা হার্ড হয়েছে, আমার সাজেশন থেকে কতটুকু পড়েছে, সব কিছু। তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন যা দেখলাম, তোমাদের প্রশ্ন মোটামুটি হয়েছে, খুব একটা কঠিন হয়নি, তবে 10 মার্কের প্রশ্নগুলোর ক্ষেত্রে একটু ঘুরিয়ে প্রশ্ন করা হয়েছে। তো দেখো তোমরা প্রশ্নগুলো, এবং যারা পরবর্তীতে থার্ড সেমিস্টারে পড়বে তাদের জন্য এই কোয়েশ্চেন পেপারটা গুরুত্বপূর্ণ, তো তারাও দেখে নিও। তো প্রথমে তোমাদের 1 নম্বরে 2 মার্ক। তো 2 মার্ক থেকে তোমাদের প্রথম প্রশ্ন, নম্বর প্রশ্ন, ডিফারেন্সিয়েট অ্যাক্টিভ সেন্সার ফ্রম প্যাসিভ সেন্সার, কমন প্রশ্ন। বি হচ্ছে হোয়াই ইজ এফসিসি সিগনিফিক্যান্ট, এটাও কমন প্রশ্ন, যে এফসিসি কেন তাৎপর্যপূর্ণ। 3 নম্বর হচ্ছে স্পেকট্রাল সিগনেচার, এটাও কমন প্রশ্ন। 4 নম্বর হচ্ছে হোয়াট ইজ ব্ল্যাক বডি, এটাও কমন প্রশ্ন। 5 নম্বর হচ্ছে হোয়াট ইজ ডিফাইন ফোকাল লেন্থ ইন এরিয়াল ফটোগ্রাফি, এটাও হচ্ছে কমন প্রশ্ন। তোমাদের এখান থেকে 5টি প্রশ্ন কমন। এবার এই অর্থোফোটো এবং প্যারালাক্সটা আমি দিইনি। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে রাইট দ্য অ্যাডভান্টেজেস অফ ফটোগ্রামেট্রি, তো এটাও কমন প্রশ্ন। তো তোমাদের এখান থেকে 6টি প্রশ্ন, এবং এখান থেকে মেনশন দ্য ইম্পর্টেন্স অফ টোপোলজি ইন জিআইএস, এটাও কমন প্রশ্ন। তারপরের প্রশ্নটা দিইনি আমি। তো নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ মিন বাই জিআইএস কোয়েরি, এটাও কমন প্রশ্ন। হচ্ছে হোয়াট ইজ স্ট্রিওপেয়ার ইন এরিয়াল ফটো, এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। স্ট্রিওপেয়ার এবং স্ট্রিওস্কোপি দুটো হচ্ছে একই একই প্রশ্ন, তো তোমাদের স্ট্রিওপেয়ার বলে দিয়েছে, তো এটাও কমন প্রশ্ন। এবং নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন স্পেশাল অ্যান্ড নন স্পেশাল ডাটা, তো তোমাদের 10টি প্রশ্ন তোমাদের কমন এসেছে, 10টি বলেছিলাম। তো 10টি প্রশ্ন তোমাদের কমন চলে এসেছে, এবং তোমাদের 10টি লিখতে হতো। এবার আসছি 5 মার্কের প্রশ্নগুলোর ক্ষেত্রে। 5 মার্কের প্রশ্ন ক্ষেত্রে প্রথম প্রশ্ন, কম্পেয়ার সুপারভাইজড অ্যান্ড আনসুপারভাইজড মেথড অফ ইমেজ ক্লাসিফিকেশন, এই প্রশ্নটা আমি দিইনি। এর পরের প্রশ্নগুলো দেখো। নম্বর প্রশ্নটা ক্লাসিফাই এরিয়াল ফটোগ্রাফি মেনশনিং দেয়ার বেসিস, এটা কমন প্রশ্ন, যে এই এরিয়াল ফটোগ্রাফি টাইপসগুলো আলোচনা করো। তারপরেরটা হচ্ছে মেজর কম্পোনেন্টস অফ জিআইএস, এটাও কমন প্রশ্ন। কনেট দ্য সিগনিফিক্যান্স অফ বাফার প্রিপারেশন, এটাও কমন প্রশ্ন। হাইলাইট দ্য প্রিন্সিপালস অফ প্রিপেয়ারিং অ্যাট্রিবিউট টেবিল, এটাও কমন প্রশ্ন। স্টেট দ্য অ্যাপ্লিকেশন অফ রিমোট সেন্সিং ইন ম্যানেজিং ফরেস্ট রিসোর্স, এটাও কমন প্রশ্ন। তো তোমাদের এখানে 4টি প্রশ্ন লিখতে হতো, কিন্তু 5টি প্রশ্ন তোমাদের কমন এসেছে আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম। এবার আসছি তোমাদের 10 মার্কের প্রশ্ন ক্ষেত্রে। 10 মার্কের প্রশ্ন ক্ষেত্রে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। তোমাদের প্রশ্নটা ছিল রিমোট সেন্সিংয়ের স্টেজগুলি আলোচনা করা, আমি বলেছিলাম। এখানে তোমাদের 2টি স্টেজ দিয়েছে, 2টি স্টেজ থেকে আলোচনা করতে দিয়েছে। একটা দিয়েছে অ্যাটমসফিয়ারের সঙ্গে ইন্টারেকশন, এবং আরেকটা দিয়েছে ম্যাটেরিয়াল বা যেই অবজেক্ট তার সাথে ইন্টারেকশন। তো এই তোমাদের 2টো স্টেজ দিয়েছে, তাই প্রশ্নটা একটু ঘোরানো, কিন্তু প্রশ্ন কিন্তু এটাও কমন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ডেসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ প্ল্যাটফর্ম ইউজড ইন রিমোট সেন্সিং, রিমোট সেন্সিংয়ে যেই প্ল্যাটফর্মগুলি ইউজড হয় সেই প্ল্যাটফর্মগুলির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা এবং টাইপসগুলো আলোচনা করো, এটাও কমন প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে ডিসকাস অ্যান্ড কম্পেয়ার দ্য অ্যাডভান্টেজ অফ ভেক্টর ডাটা ইন রিলেশন টু রাস্টার ডাটা, মানে রাস্টার এবং ভেক্টর ডাটার মধ্যে পার্থক্যটা চেয়েছে তোমাদের কাছে, তাই এটাও কমন প্রশ্ন। এবং লাস্ট প্রশ্নটা হচ্ছে ব্রিং আউট দ্য বেসিক কনসেপ্ট অফ জিপিএস অ্যান্ড কমেন্ট অন দ্য ইউটিলিটি অফ জিআইএস জিপিএস ইন্টিগ্রেশন। এখানে জিআইএস জিপিএস ইন্টিগ্রেশনটা দিয়েছিলাম না, তোমাদের এখানে অর্ধেক প্রশ্নটা কমন এসেছে। তো তোমাদের 2টি প্রশ্ন লিখতে হতো, এখান থেকে তোমাদের 3টি প্রশ্ন ডাইরেক্ট কমন এসেছে, তোমাদের যে কোনো 2টি লিখলেই হতো। তো তোমাদের আশা করছি তোমাদের পরীক্ষা সবার ভালো হয়েছে। তোমাদের বলেছিলাম 100% সাজেশন আসবে, 100% এসেছে। তো তোমরা মাইনর পরীক্ষাটা দিয়ে দাও, তারপরে আমরা 4th সেমিস্টার সম্বন্ধে জানা শুরু করব। 4th সেমিস্টার সম্বন্ধে বিভিন্ন ক্লাস নেওয়া হবে, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমাদের কেমন পরীক্ষা হলো আমাকে কমেন্ট বক্সে জানাও।